यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी। यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी। वृंदावन में धूम मचावे बरसानेरी छोरी। रज धाम राधा जी की राजधानी लागे, राजधानी लागे। माने खारो खारो यमुना जी रो पानी लागे। माने खारो खारो यमुना जी रो पानी लागे। हरे कृष्ण राधे राधे बंधुरा निये चले आसलाम आरो एक सुंदर ब्लग भिडियो बरसाना ब्लग। तो तुम्हादेरके आज के शरण एकादशीर दिन तुम्हादेरके बरसाना धाम थेके शुरू करछि बंधुरा। और खूब सुंदर हावा होच्छे बंधुरा। और तोमरा बरसाना गाँवके दर्शन करते पारछो। तो बरसाना गाँवके शत 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 प्रणाम, कोटि प्रणाम बंधुरा जानाओ। और बरसाना वाली राधा रानी की जय। तो आमादेर राधा रानीर बरसाना वाली नाम क्यों केन होयेछे बंधुरा, तो सेटा तोमादेरके एकटु बोली। आमादेर राधा रानी बरसाना वाली ना, आमादेर राधा रानीर बरसाना वाली नाम होयेछे तार जोन्नो कि आमादेर राधा रानी कृपा बरसाय, तार जोन्नो आमादेर राधा रानीर बरसाना वाली नाम होयेछे। बरसाना धाम तार जोन्नो आमादेर राधा रानीर नाम बरसाना वाली नाम। तो चलो बंधुरा आज के ब्लगटा बरसाना थेके शुरू करছি। तो तुम्हादेर आशा करी खूब भालो लागबे। स्किप ना करे पुरो बरसाना धामके तोमरा दर्शन करो। और आजकेर एकादशी तुम्हादेर अनेक 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 शुभ होक बंधुरा। बरसाना धाम दर्शन करे तोमरा एकादशी निष्ठाभावे पालन करो, खूब भालो लागबे बंधुरा। तो चलो और एरकम बृंदाबनेर सुंदर सुंदर ब्लग भिडियो যদি তোমরা দেখতে চাও বন্ধুরা তো আমার পাশে থেকো। আর আমার গোপাল সোনার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর চলো বন্ধুরা আজকে হচ্ছে বরসানা ধাম থেকে দর্শন করে সোজা চলে যাব বৃন্দাবনে। তো বৃন্দাবনে যাব। আর খুশির খবরটা তোমাদেরকে তো বলা হয়নি বন্ধুরা যে বৃন্দাবনে এসে আমরা কিন্তু রাধা রানীর জন্য বাড়ি কিনেছি। হ্যাঁ তোমরা ঠিকই শুনছো, রাধা রানীর জন্য বাড়ি নিয়েছি। তো তোমাদেরকে সেখানে নিয়ে যাব বন্ধুরা। তো তার জন্য কিন্তু ভিডিও স্কিপ না করে দেখতে হবে। তো চলো তারপরে চলে আসলাম আমরা। সন্ধ্যা লেগে গেছে, এখন সন্ধ্যা প্রায় 7টা বাজে। তো আমরা বরসানা থেকে মানে সোনামায়ের বাড়ি থেকে চলে আসলাম সোজা কীর্তি মন্দিরে। সোনামার ছোট বয়সে যে মায়ের বাড়িতে থাকে কীর্তি মায়ের বাড়িতে চলে আসছি। তো চলো তোমাদেরকে ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো যতটা পারবো তোমাদেরকে দর্শন করাবো। আর এখানে কিন্তু তো অল্প দর্শন তোমাদেরকে করাতে পারবো, বেশিটা হয়তো হয়নি কারণ ক্যামেরাটা এসে ধরে ফেলেছে। এই দেখো আমি শ্যুট করতে করতে যাচ্ছিলাম, তো যতটুকু হয়েছে তাও এটা শর্ট ভিডিওতে ঢেলে দিয়েছি। তো সেখান থেকে তোমাদের জন্য শেয়ার করছি। তারপরে বন্ধুরা এখানে দর্শন করো যে গুরু মহারাজ যে কীর্তি মন্দির প্রেম মন্দির বানিয়েছে সেই গুরু মহারাজকে দেখালাম। আর এখানে দেখো একটু মানে রিলস বানালাম। তারপরে চলো কীর্তি মন্দিরের পেছনের দিকে চলে যাচ্ছি। আর পেছনের দিকে আমার সোনা মায়ের আর কেশব বাবুর অনেক রকমের চিত্র বানিয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে, খুব সুন্দর। আর কীর্তি মন্দিরের বন্ধুরা কালার খুব সুন্দর চেঞ্জ হতেই থাকে, মানে কালারিং হতেই থাকে সন্ধ্যাবেলা হলে। এই প্রেম মন্দির কীর্তি মন্দিরে তোমরা যদি সন্ধ্যাবেলা রাত্রেবেলা যাও তো মানে লাইটিংয়ের যে একটা সৌন্দর্য সেটা পাবে। আর দিনের বেলা যদি দেখতে যাও তো দিনের বেলা ভালো দর্শন করা, কিন্তু দিনের বেলা একটু অন্যরকম লাগে, রাত্রেবেলা আসলে বেশি ভালো লাগে কীর্তি মন্দিরে আর প্রেম মন্দিরে বৃন্দাবনে। তাছাড়া মন্দির তো মন্দিরই, যেহেতু আমাদের সোনা মায়ের বাড়ি তো সেটাই না। তো এখানে দেখো খুব সুন্দর নীলা করছে আমার গোপাল সোনারা, এই যে সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর আজকের ব্লগটা আর বেশি বড় করব না, কীর্তি মন্দির থেকেই শেষ করে দেবো বন্ধুরা। আর আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব হচ্ছে ঘরে চলে যাব রাধাকুণ্ডে। তারপরে রাধাকুণ্ড থেকে সকালবেলা চলে যাব হচ্ছে বৃন্দাবনে।
তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। সবাইকে রাধে রাধে, স্বয়ং একাদশীর অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা।